হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 4-এর যে বাটারফ্লাই বইটা রয়েছে তার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো প্রথমে দেখো কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার, ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। এইখানে এ কলম্বে জন্তুগুলোকে দিয়েছে আর বি কলম্বে তাদের ছানাগুলোকে দিয়েছে। তো দেখো প্রথমে কি আছে, প্রথমে রয়েছে কুকুর, ডগ। তাহলে ডগের বাচ্চাকে কি বলা হয়? পাপ্পি। পাপ্পি মানে কুকুরের ছানা। তাহলে মেলাতে হবে ডগের সাথে পাপ্পি। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। হাতির বাচ্চাকে বলা হয় কাপ। তাহলে হাতির সাথে কাপ। তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে হরিণ। হরিণের ইংরেজি ডিয়ার, আর হরিণের বাচ্চার ইংরেজি ফন। তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে বাঘ। বাঘকে ইংরেজিতে বলা হয় টাইগার, এবং বাঘের যে বাচ্চা তাকে বলা হয় কাব। তো মনে রাখবে, বাঘের বাচ্চাকেও কিন্তু কাব বলা হয় এবং সিংহের বাচ্চাকেও কাব বলা হয়। তাহলে বাঘের সাথে কাব। নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী রয়েছে? লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ইনসেক্ট, ক্যান ইউ আইডেন্টিফাই দেম, অ্যারেঞ্জ দ্য লেটার ইন দ্য রাইট অর্ডার। তাহলে এখানে কি রয়েছে? এখানে এলোমেলো করে ইংরেজিতে কিছুগুলো বর্ণ দেওয়া আছে, যেগুলিকে সোজা করে লিখতে হবে। তো এখানে ইনসেক্টগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মাছি। তো মাছির ইংরেজি হচ্ছে ফ্লাই। দেখো ফ্লাই বানানটা এখানে উল্টে লেখা রয়েছে, তাহলে এটা আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে লিখব FLY। তারপরে দেখো কি রয়েছে, তারপরে এটা হচ্ছে বলতা। তো বলতার ইংরেজি কি? ওয়াপস। WASP, ওয়াপস। তারপরে দেখো রয়েছে, এটা হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট। ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। তো এখানে বানানটা উল্টো করে লেখা আছে, সেটাকে সোজা করে লিখতে হবে। ক্রিকেট বানান দেখো CRICKTE, ক্রিকেট। ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। তো দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলছে? ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ড দে মেক। তাহলে এখানে কিছুগুলো প্রাণী দেওয়া আছে এবং তারা কোন প্রাণী কোন আওয়াজ করে সেগুলোকে তাদের সাথে মেলাতে হবে। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে কাউ। কাউ মানে কি? কাউ মানে হচ্ছে গরু। তাহলে গরু কেমন আওয়াজ করে? গরু মো মো করে আওয়াজ করে। তাহলে এখানে গরুর সাথে চারের আইভিটাকে মিলিয়ে দিতে হবে। কাউ হচ্ছে মো। তারপরে বি। বিয়ে কি রয়েছে? বিয়ে শিপ। শিপ মানে ভেড়া। তো ভেড়া কেমন আওয়াজ করে? ভেড়া আওয়াজ করে ব্যা ব্যা করে। তো ব্যা ব্যের ইংরেজি হচ্ছে ব্লিট। ব্লিট মানে ব্যা ব্যা করা। তাহলে শিপের সাথে ব্লিট। তারপরে 3 নম্বরে কী রয়েছে? 3 নম্বরে রয়েছে হর্স। হর্স মানে হচ্ছে ঘোড়া। তো ঘোড়া নেচ। এক নাম্বারটা মিলিয়ে দেবে। তারপরে রয়েছে ডি, স্নেক। স্নেক মানে হচ্ছে সাপ। তাহলে সাপ হিস হিস করে আওয়াজ করে। তাহলে ডি এর সাথে ভি, এটা মিলিয়ে দেবে। তারপরে ইতে রয়েছে টাইগার্স। টাইগার্স মানে বাঘ। তাহলে বাঘ কেমন আওয়াজ করে? বাঘ গর্জন করে, আর গর্জনের ইংরেজি হচ্ছে রোয়ার। তাহলে এর সাথে দুইয়েরটা মিলিয়ে দেবে। তারপরে চলে আসো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কী বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। তাহলে আমাদেরকে কিছু শব্দ ওরা উল্টো পাল্টা করে লিখে দিয়েছে ইংলিশে, আমাদেরকে সেগুলোকে ঠিক করে একটা বাক্য গঠন করতে হবে। তাহলে দেখো কী রয়েছে, মিল্ক আস কাউ গিভ। তাহলে এটা আমাদেরকে একটা বাক্য তৈরি করার জন্য একটা সেন্টেন্সকে ওরা দিয়ে দিয়েছে উল্টো এলোমেলো করে, ঠিক আছে? তাহলে সেগুলোকে আমাদেরকে সোজা করে মিনিংফুলভাবে লিখতে হবে, মানে সংযুক্তিপূর্ণ করে, যেন সেগুলোর একটা প্রপার মানে হয়। তাহলে আমি তোমাদেরকে এগুলো খাতাতে করে দিচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এক একটা করছি। এটা দেখো কি রয়েছে, মিল্ক আস কাউ গিভ। তাহলে এখানে প্রথমে আমরা সাবজেক্টকে নেব, কাউ, COWS, কাউ। কাউ। তারপরে গিভ, GIVE, গিভ। কাউ মানে গরু, গিভ মানে দেয়, আস
আস মানে আমাদিগকে, মিল্ক, মিল্ক মানে দুধ, তাহলে কাউ গিভ আক্স মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। এইভাবেই আমাদেরকে বিয়েরটা করতে হবে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে মিট ডগ ইট টু লাভ। তো আমাদেরকে এটা সোজা করে লিখতে হবে, চলো লিখি। তাহলে লিখবে ডগ, DOGS, ডগস, ডগস মানে হচ্ছে কুকুর। লাভ টু, LOVE, লাভ, TO2, লাভ টু ইট মিট। তাহলে এটার উচ্চারণটা কী হলো, মানেটা ডগ লাভ টু ইট মিট, তাহলে কুকুর মাংস খেতে ভালোবাসে। চলো সেটটা করি। সেটটা কি রয়েছে, সেটা রয়েছে উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, চলো আমি সাজিয়ে লিখছি। তাহলে প্রথমে লিখবে দা, TH, দা টাইগার, TIGER, দা টাইগার লিভস, LIVES, লিভস, ইন, IN, দা, THE, দা ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। তাহলে কি হলো, বাঘ জঙ্গলে বাস করে। ডি, ডিএডটা দেখো সাজিয়ে লিখছি। প্রথমে সাবজেক্ট নিয়ে নেবে, সাবজেক্ট কী আছে ওখানে, উই, উই মানে আমরা। উই সি, SEE, সি মানে হচ্ছে দেখা। উই সি জেব্রাস, ZEBRAS, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান, AFRICAN, আফ্রিকান ফরেস্ট, FORESTS, ফরেস্ট। তাহলে উই সি আমরা দেখতে পাই, জেব্রা, জেব্রার ইংরেজি বাংলাতেও জেব্রাই হয়, তাহলে আমরা জেব্রা দেখতে পাই কোথায়, আফ্রিকান ফরেস্ট, আফ্রিকার জঙ্গলে। ফাইন, চলো তারপরটা করি, ইয়েটা করব। তো দেখো করছি, তো এটাও এলোমেলো করে দেওয়া রয়েছে, চলো সোজা করে আমি লিখি। তাহলে প্রথমে এ, কোল্ড, কোল্ড ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ড, আগের পৃষ্ঠায় আমরা দেখে এলাম। এ কোল্ড ইজ, এ বেবি, বেবি মানে হচ্ছে বাচ্চা, এ বেবি অফ দ্য হর্স। দেখো অ্যাক্টিভিটি 5 কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পেস ইন গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে মেল এবং ফিমেলদেরকে মেলাতে হবে। তাহলে একটা সাইড রয়েছে মেল, একটা সাইড রয়েছে ফিমেল। মেল মানে কি, মেল মানে হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ, এবং ফিমেল মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। প্রথমে কি রয়েছে, স্টেগ, স্টেগ মানে হরিণ, এবং ফিমেল সাইডে রয়েছে হিন্ড, HIND, তো হিন্ড মানেও কিন্তু হরিণ। তো মেয়ে হরিণদেরকে ইংরেজিতে হিন্ড বলা হয়, এবং ছেলে হরিণদেরকে স্ট্যাগ। তারপরে এখানে রয়েছে টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ, এবং এই সাইডটা ফাঁকা ছিল, তো এই সাইডে তোমাদেরকে লিখতে হবে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস, টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী, তো মেয়ে বাঘকে বলা হয় বাঘিনী, তো এখানে তোমরা টাইগ্রেস লিখবে। বানানটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো তারপরে দেখো, তারপরে মেল সাইড অর্থাৎ পুরুষ সাইডে আমাদের কিছু লেখা ছিল না, এবং ফিমেল সাইডে লেখা ছিল মেয়ার, মেয়ার মানে হচ্ছে যে ঘোড়া, ঘোড়া মেয়েদেরকে বলা হয় মেয়ার। তাহলে ঘোড়ার ইংরেজি আমরা সকলে জানি হর্স, HORSE, হর্স, হর্স মেলকে বলা হয় হর্স। তো তারপরে রয়েছে মেল সাইডের ডগ,
ডগ মানে কুকুর। তো ফিমেল সাইডে আমাদেরকে করতে হবে, ফিমেল সাইডে বিচ। মেয়ে কুকুরদেরকে বলা হয় বিচ মানে কুকুরি। বি, এখানে দেখো বানানটা লেখা আছে, এখানে বানানটা মানে যার বই সে ভুল করেছে, তো এখানে বানানটা দেখে নাও, BITCH, বিচ। বিচ মানে হচ্ছে কুকুরি। তারপরে দেখো কী রয়েছে, ভিক্সেন। ভিক্সেন হচ্ছে শিয়াল, মেয়ে শিয়ালদেরকে বলা হয় ভিক্সেন। তো তোমরা মেল সাইডে লিখবে ফক্স, FOX। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলছে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এখানে সঠিকটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখো প্রথম কার্ডটা কী আছে, দেয়ার আর মেনি টাইগার অর টাইগ্রেস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে টাইগার মানে হচ্ছে বাঘ, একটি বাঘ, এবং টাইগ্রেস মানে অনেকগুলো বাঘ। তাহলে দেখো এখানে প্রথমেই রয়েছে দেয়ার আর মেনি। মেনি মানে কি, অনেকগুলো। তাহলে এখানে অনেকগুলো বোঝাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কি শুধু একটা বাঘ আছে? নিশ্চয়ই অনেকগুলো বাঘ আছে। তাহলে এখানে টাইগ্রেস। তারপর দেখো কি রয়েছে, বি, অ্যান ইগল অর ইগলেস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তাহলে অ্যান মানে একটি, তাহলে এখানে অ্যান মানে যেহেতু একটি বলে দিয়েছে, তাহলে এখানে ইগল হবে, EAGLE, ইগল। তাহলে অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটি ইগল অনেক উঁচুতে উঠতে পারে। 3 নম্বর কি বলছে দেখো, দ্য পিকক অর পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দেখো এখানে ইজ আছে, ইজ কখন হয়, সিঙ্গুলার ভার্বের সাথে, তাহলে এখানে হবে পিকক। তাহলে পিকক, দ্য পিকক ইজ ন্যাশনাল বার্ড। ময়ূর হচ্ছে আমাদের ন্যাশনাল মানে জাতীয় পাখি। দেখো ডিএরটা কী রয়েছে, ক্যাট অর ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল। দেখো এখানে লাভের আগে কিন্তু এস বা কোনো ইএস নেই, তাহলে এখানে যদি ক্যাট হতো তাহলে লাভের পরে এস অথবা ইএস থাকতো। তাহলে যেহেতু নেই সেহেতু এখানে ক্যাটস হবে। ক্যাটস মানে বিড়াল, দুধ খেতে পছন্দ করে, ক্যাটস। তারপরে দেখো তারপরটা সেম, দ্য কোকো, কোকো মানে হচ্ছে কোকিল, সিং সুইটলি। তাহলে ভাবটা কি আছে, ভাবটা আছে সিংস। দেখো এস যুক্ত আছে, আর মেন ভার্বের সাথে এস কখন যুক্ত হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে এখানে কী হবে, দ্য কাক্কু, দ্য কাক্কু সিং সুইটলি, কোকিল মিষ্টি সুরে গান গায়।